সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। সপ্তাহখানেক বাদে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, তাই এখানে দেখুন শাড়ি ভাঁজ করা হচ্ছে। আগে আমরা বুঝতাম সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি, কিন্তু দিন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। হলুদ শাড়ি কম, সাদা শাড়িটাই মানুষ বেশি পছন্দ করছে। আবার সাদা শাড়ির মধ্যে লাল গুটি হলে চলবে না, এখানে আবার সাদা গুটি থাকতে হবে। তাই এখানে সমস্ত কিছু অর্ডার দিয়ে বানানো হয়েছে। দিনটি হচ্ছে বৃহস্পতিবার। আমি আর দেবসেনা একটুখানি শুয়েছিলাম, কিন্তু বাইরের থেকে অনেক আওয়াজ আসছিল যে শাড়ি ভাঁজ করতে হবে। যারা শাড়ি ভাঁজ করতে আসে তারা আজকে আসেনি, কারণ হচ্ছে গঙ্গার পাড়ে একটা কালীমেলা বসেছে, সেখানেই সবাই ঘুরতে গেছে। তাই ওদেরকে ফোন করেও পাওয়া যায়নি, তারা বলেই দিয়েছে আজকে কিন্তু তারা আসবে না। রাত্রি 8টার মধ্যে এত শাড়ি ভাঁজ করে আয়রন করে পাঠাতে হবে, কি করে সম্ভব? তাই আমি সবার সাথে একটুখানি হাতে হাত লাগিয়ে দিচ্ছিলাম, যদি কাজটা একটু এগিয়ে যায়। দোকানে কিন্তু খুব সুন্দরভাবে সারি সারিভাবে কাপড়গুলো সাজানো থাকে, দেখে মনে হয় কত সুন্দর, কিন্তু একটা শাড়ির পিছনে কত যে খাটনি সেটা না দেখলে কিন্তু বোঝা যায় না। এই শাড়িগুলো কিন্তু মার ছাড়া, মার দেওয়া কিন্তু আর এক ধরনের শাড়ি ভাঁজ হয়, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এখানে দেখুন আমার আদিদেব কিন্তু মোবাইল দেখেই যাচ্ছে। সরস্বতী পুজো এমনই একটা দিন, সেই দিনটিতে মেয়েরা কিন্তু সমস্ত ড্রেসকে পিছনে ফেলে রেখে এই শাড়িটাকেই বেছে নেয়। আমিও কিন্তু ছোটবেলায় বেশ শাড়ি পরতে পছন্দ করতাম। সরস্বতী পুজোর দিন সবাই কিন্তু নিজেকে বাঙালি প্রমাণ করতে একটু বেশি পছন্দ করে। মেয়েরা শাড়ি, ছেলেরা পাঞ্জাবি, এইভাবেই কিন্তু সবাই ঠাকুর দেখতে যায়। সামনের বার যখন দেবসেনা একটু বড় হবে তখন ওকেও কিন্তু শাড়ি পরিয়ে ঠাকুর দেখাতে নিয়ে যাবো। এইবার তো ও অনেক ছোট। এবার কিন্তু সরস্বতী পুজো দুদিন, রবিবার আর সোমবার। আর সোমবার দিনটিতে কিন্তু আমার দেবসেনা প্রথম ভাত খাবে তার মামার কাছে। আমাদের যেহেতু 180 দিনে মুখে ভাত দিতে হয়, আর সেই 180 দিনটি হচ্ছে কিন্তু সোমবার সরস্বতী পুজো। আমি তো ভীষণ খুশি হয়েছি যখন শুনেছি সরস্বতী পুজোর দিন আমার মেয়ের মুখে ভাত পড়েছে। আমি খুব খুশি হয়েছি। দিনটি কিন্তু অনেক শুভ, শুক্ল পঞ্চমী, আর 9:56 মধ্যেই ওকে ভাত খাওয়াতে হবে। তাই আর সেদিন কোনো অনুষ্ঠান হচ্ছে না, পরের দিনে অনুষ্ঠানটা হচ্ছে। এখন বাজছে রাত্রি 7টা, আর 1 ঘন্টা বাকি। 8টার সময় গাড়ি আসবে, আর 8টার সময় গাড়ি এলেই সমস্ত শাড়িগুলো প্যাকিং করে দিতে হবে। এখনও কিন্তু প্যাকিং বাকি আছে, অর্ধেকটা আয়রন হচ্ছে, অর্ধেকটা প্যাকিং হচ্ছে। তারপরে আমি এখানে একটু অনেক হেল্প করে দিচ্ছিলাম। দু চোখ শুধু ঘড়ির কাঁটাতে কখন 8টা বাজবে, আর 8টা বাজলেই কিন্তু সমস্ত কাজ কিন্তু বন্ধ করে দিতে হবে। আর যেই কাকিমাকে প্রথমে দেখলেন সেই কাকিমা অর্ধেকটা কাজ করে আবার বাজারে চলে গেছে, তাকে আবার ডাকতে যাওয়া হয়েছিল। সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী পুজোর সময় যদি ঠিকঠাক মেয়েরা হাতে যদি কাপড় না পায় তাহলে কিন্তু মেয়েদের মাথাটাও কিন্তু গরম হয়ে যাবে। তাই কিন্তু এত খাটনি। আমার মাথায় শুধু একটা প্রশ্ন আসছিল যে এতগুলো সাদা শাড়ি যদি এতগুলো মেয়ে যদি পরে রাস্তায় রাত্রেবেলাতে বেরোয় তাহলে কেমন লাগবে। এত ব্যস্ততার মধ্যে দেবসেনা এখন বাইরে যাওয়ার জন্য ছটফট করছে, কারণ আজকে ওকে সারাদিন বাইরে বের করা হয়নি, কারণ বাইরে আজকে ভীষণই কুয়াশা, ঠান্ডা, এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে, তারপর যদি এই রাত্রে বেলাতে বাইরেও কুয়াশার মধ্যে ঘুরতে যায় তাহলে কি হয় একবার ভাবুন তো। আগের থেকে কান্নাটা ওর অনেকটাই কমে গেছে, এখন শুধু একটাই নেশা হয়েছে, সময় পেলে ওই একটু বাইরে বেরোতে যাবে, এটাই ওর নেশা। যাই হোক, আগের থেকে তো কান্নাটা কমে গেছে, আগে তো প্রচন্ড কান্নাকাটি করতো। দিন দিন একটু বড় হচ্ছে তো তাই ভাবছে মামামকে আর জ্বালানো যাবে না। ছোট থেকে তো অনেক জ্বালালাম, সত্যি দেবসেনা কিন্তু আমাকে অনেক জ্বালিয়েছে। শুধু আমাকেই জ্বালায়নি, আমার বাড়ির সবাইকে জ্বালিয়েছে। কেউ ওকে নিতে পারতো না, নিলেই ভেলিয়ে কাঁদতো, আর কারো কাছেই যেত না, শুধু আমি, মা, দাদা আর বাবা। সত্যি দিনগুলো কিন্তু অনেক কষ্ট করে পার করেছি আমি। অনেকক্ষণ থেকে দেখছিলাম আয়রন কিভাবে করতে হয়। আমি আয়রন করতে পারি, কিন্তু আমাকে দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি শাড়ি নাকি পুড়িয়ে ফেলবো, সেটাই একটা অভিযোগ উঠেছিল। শেষে আমাকে দেওয়া হয়েছিল, তাও আবার একটা শাড়ি আয়রন করতে দেওয়া হয়েছিল। ভাবুন, আমার উপর কারো কিন্তু বিশ্বাস নেই। আমি কিন্তু কোনো কাজেই ফাঁকি মারি না, যেই কাজটাই করি মন থেকেই করি। তাই শাড়িটা একটু এলোমেলো হয়ে গেছিলো, আবার সুন্দর করে ঠিক করে আবার আয়রন করছিলাম। সমস্ত শাড়ি কিন্তু 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, আর প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন।